আজকে আমরা সবাই মিলে গেলাম নিকো পার্কে। প্রথমেই তোমাদের বলে দিই আজকে ব্লগটা একটু বড় হবে, তাই সবাই একটু সময় নিয়ে নিকো পার্কে যাওয়ার জন্য সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়লাম গাড়ি করে। আমার বাড়ি থেকে নিকো পার্ক প্রায় 1-1.5 ঘন্টার মতন ডিস্টেন্স, তাই জন্য আজকে আমরা সকাল 9টার সময় বেরিয়ে গেছিলাম। তারপর আর কি রাস্তা দেখতে দেখতে, সায়েন্স সিটি দেখতে দেখতে, তারপর এটা আইটিসি রয়্যাল বেঙ্গল দেখতে দেখতে চললাম নিকো পার্কের উদ্দেশ্যে। আমি এইবার নিয়ে প্রায় 5 বারের মতন যাচ্ছি নিকো পার্কে। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে চলেও এলাম নিকো পার্কে। তো এখন তো টিকিট কাটতে হবে, টিকিট কাটা হয়ে যাওয়ার পর আমাদের সবার হাতে ব্যান্ড লাগিয়ে দিচ্ছিল। তোমাদের সুবিধার জন্য বলে দিই এখন টিকিট যাচ্ছে পার পার্সন 1400। তো আমরা পার্কে ঢুকে গেছি। আর হাস্যকর বিষয় এটাই যে আমরা পার্কে কিন্তু আমরা আজকে সবার প্রথম ঢুকেছি। তো তাই জন্য আমরা ঘুরতে ঘুরতে চলে এলাম দা রিভার কেভসে। তো এইখানেই ঢুকবো, এটা খুব সুন্দর জায়গা। তো আস্তে আস্তে আমরা গুহার মধ্যে ঢুকছি। আর এর দুদিকেই কিন্তু নানান রকম জিনিস করা, যারা এসেছো তারা তো জানো এটা কত সুন্দর জায়গা। এর ভিতরে প্রায় মনে হয় 4-5 মিনিটের মতন আমরা শো দেখতে পারি। আর ভিতরটা গরমকালে একদম ঠান্ডা, একদম শান্তির জায়গা। তো এটা আমাদের দেখা হয়ে গেছে, এবার বেরিয়ে যাব। তো তারপরে আমরা যেখানে চলে গেছিলাম সেটা হচ্ছে ওয়াটার পার্কে, কারণ ওয়াটার পার্কের জন্যই আসা, তার জন্য আমি এখানে লকার। তো প্রথমে তো 500 টাকা দিয়ে লকার কিনতে হবে, তারপর 300 টাকা ফেরত দিয়ে দেবে যখন লকারের চাবিটা জমা দেবে তোমরা। তারপর আসলে যেটার জন্য আসা সেইখানে চলে এলাম, এই ওয়াটার পার্ক। কলকাতার মধ্যে আমার সব থেকে প্রিয় জায়গা বা পছন্দের জায়গা সেটা হলো কলকাতার মধ্যে। তোমাদের কোন জায়গাটা সব থেকে প্রিয় অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর এখানে শ্রেয়ান দেখো কি করছে, সারাক্ষণ প্রচুর জল ঘেঁটেছে আজকে। তারপর আমি চলে গেছিলাম এইটা চড়তে, এইটার নাম কি আমি জানি না। এটা একদম অনেক উপর থেকে স্লিপ খেয়ে খেয়ে আসতে হবে। আমি তো প্রথম থেকে ভেবেই রেখেছিলাম এটা আমি চড়বো, তাই জন্য এটা আমি চড়েছি আজকে। তো তারপর আবার চলে গেছিলাম ওয়াটার পার্কে। আর আমার আইফোন কেনার পর এটা আমি প্রথমবার আমার ফোনটাকে জলে চুবালাম। এর আগে আমি কোনোদিন জলে ডুবিয়ে ফোনটাকে ট্রাই করিনি, কিন্তু আজকে আমি করেছি। কিছু হবে না জানতাম, কিন্তু তাও একটু ভয় লাগছে। শ্রেয়ান দেখো এখানে এসে নাচ শুরু করেছে। এখানে গান চলছিল, কপিরাইটের জন্য আমি গানটা দিতে পারলাম না। আর এইবারে নিকো পার্কে গিয়ে যেটা দেখলাম, প্রত্যেকটা ওরা ওখান থেকে লাইফ জ্যাকেট দিয়ে দেয় একদম ফ্রিতে, শুধুমাত্র বাচ্চাদের জন্য এই ব্যবস্থাটা ওরা করেছে। তো ওয়াটার পার্কে অনেক ডুবে চলে এলাম এইদিকে এই কটা রাইড চড়ার জন্য। যদিও এগুলো খুব সিম্পল, আসলে বড়গুলো হচ্ছে তোমার চড়ার মতো সাহস পাচ্ছিলাম না। এই গরমের মধ্যে তোমরা একবার হলেও ওয়াটার পার্কে এসে এনজয় করো। আমাদের প্ল্যানটা তো অনেক দিনেই ছিল, কিন্তু এই গরম গরম করে হচ্ছিলই না। কিন্তু আজকে জোর করেই এলাম যে যা হবে হবে। আজকে হয়তো গরম ছিল কিন্তু প্রচুর হাওয়া হচ্ছিল, তাই জন্য আমাদের খুব একটা কষ্ট হয়নি। নিকো পার্কে আসলে এই ওয়াটার পার্কেই বেশি এনজয় করা যায়। বেশিরভাগ মানুষ কিন্তু ওয়াটার পার্কের জন্যই নিকো পার্কে আসে। আর এই ওয়াটার পার্কটা যদি আমাদের বাড়ির কাছে হতো কতই না ভালো হতো। তো মোটামুটি প্রায় 2 থেকে 3 ঘন্টা আমরা ওয়াটার পার্কে এনজয় করলাম। আর এখানে আইসক্রিম খাচ্ছিলাম। তো আইসক্রিম খেতে খেতে আমি শ্রেয়ানকে নিয়ে যাচ্ছিলাম লাইফ জ্যাকেটটা খোলাতে, কারণ এবার আমরা বেরিয়ে পড়ব। কারণ আমরা ওয়াটার পার্কে অনেক আগে ঢুকেছি, বাইরের কোনো রাইড এখনো চড়া হয়নি, তো তার জন্য আমরা বেরিয়ে পড়লাম। তো এখানে আবার রেডি হয়ে গেছিলাম, মুখ পুরো কালো হয়ে গেছিল। তো ওয়াটার পার্ক থেকে বেরিয়ে আমরা এখানে ঘোড়ার পিঠে বসলাম। জানি এই রাইডটা সবার প্রথমে সবাই ট্রাই করে, কারণ নিকো পার্কের গেটের মুখ। কিন্তু ওই যে বললাম আমরা সবার প্রথমে ঢুকেছিলাম, তখন কোনো রাইড চালু হয়নি। আসলে সবাই টিকিট কেটে ঢুকবে, তারপর তো চালু হয়। তাই জন্য আমরা প্রথমে ওয়াটার পার্ক চলে গেছিলাম, ওখানে বেশি এনজয় করে তারপর চলে এসেছিলাম এই রাইডগুলো চড়ার জন্য। তো ওইখান থেকে তারপর চলে এলাম ফুড কোর্টে, খাবার অর্ডার দিয়ে বসে আছি। তো এখানে আমরা নিয়েছিলাম চিকেন থালি, তো এই থালি দিয়ে গেছে দেখো। আর এই রাইডটা আমার করার খুব ইচ্ছা ছিল, কিন্তু আমি পার্টনার পাইনি বলে করতে পারিনি, একা সাহস হয়নি এইটা করার। তারপর শ্রেয়ান চলে এলো বাচ্চাদের পার্কে, ও পার্কে এসে একটুকুনি খেলা করছিল। তারপর ওখান থেকে চলে এলাম পেপসি কিনতে। পেপসি খেতে খেতে আমরা চলেছিলাম গুহার ভিতরে যে রাইডটা আছে ওইটা আরেকবার, কারণ একবার বাম দিকের জিনিসগুলো দেখেছি আর একবার দেখবো ডান দিকের জিনিসগুলো, তাই জন্য তোমাদের আর দেখালাম না। তো একটা আমরা রোপওয়েতে উঠেছিলাম। রোপওয়ে থেকে নিকো পার্কের দৃশ্যটা খুব সুন্দরভাবে দেখা যায়, মানে ওয়াটার পার্কটা ওখানে দেখা যায়, যেহেতু ওয়াটার পার্কের পাশেই একদম রোপওয়েটা আছে। ওইটা কমপ্লিট করে চলে এসেছিলাম এই একটা রাইডে, এইটার নাম আমি জানি না। এইটা একদম উপরে তুলবে, উপর থেকে একদম নিচে জলের মাঝখান দিয়ে নিয়ে যাবে। যখন উপরে তুলবে তখন তো খুব মজা লাগে, যখন লাফাবে তখন ভীষণ ভয় লাগে। যাও, আমার রিয়াকশানটা দেখলেই তোমরা বুঝতে পারবে কীরকম হয়েছিল অবস্থাটা। তো তারপর উঠে গেছিলাম টয় ট্রেনে। টয় ট্রেনে করে নিকো পার্কটা পুরো ঘুরলাম আস্তে আস্তে। আর তোমরা ততক্ষণ কমেন্টে জানাও তো ব্লগটা তোমাদের কেমন লাগছে। তো তখন ঘড়িতে প্রায় 5টা বেজে গেছিল, তাই আমি আবার চলে এসেছিলাম ওয়াটার পার্কে চান করতে। না, একদমই নয়, আমি লকারের চাবিটা নিতে এসেছি। লকারের চাবি নিয়ে নিকো পার্কের ব্যান্ডটা কেটে আমরা বেরিয়ে পড়লাম, কারণ বাড়িতে আসতেও অনেকটা সময় লাগবে, তাই জন্য তাড়াতাড়ি বেরিয়ে। একটু কাছাকাছি যদি হতো নিকো পার্কটা তাহলে অনেকক্ষণ থাকা যেত, কিন্তু আমরা ওই 5টার দিকে বেরিয়ে এসেছিলাম। আর রাস্তা জাম ছিল না, তাই খুব তাড়াতাড়ি আমরা চলে এসেছিলাম বাড়িতে। দেখতেই পাচ্ছ বাড়িতে চলে এসেছি। তো এই ছিল আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে তোমরা জানোই তো কি করতে হবে, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার দেখা হবে নিকো পার্কেরই কোনো একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি।